আপনি কি কল্পনা করতে পারেন একটি ছোট, দুর্বল, শুকনো একটি ছাগল যার দুধ দেওয়ার ক্ষমতাই নেই হঠাৎ করেই ভরে উঠল পর্যাপ্ত দুধে? আর সেই মুহূর্তে একজন মানুষের দোয়া প্রকাশ করে দিল আল্লাহর অসীম বরকত। কি হয়েছিল সেই সময়? উম্মে মাবুদ রাজি কি জানতেন তার কাছে থাকা এই দুর্বল ছাগলটি একদিন ইতিহাসে বরকতের প্রতীক হয়ে উঠবে? রাসূলুল্লাহ কি শুধু স্পর্শ করেছিলেন, নাকি তার চেয়েও বড় কিছু ঘটেছিল? গল্পের শুরুটা একটি নির্জন মরুভূমিতে। সূর্য তখন অস্ত যাচ্ছিল, ধুলি উঠছে বাতাসে, চারপাশে শুধুই নীরবতা। হিজরতের পথে রাসূলুল্লাহ মদিনার উদ্দেশ্যে যাচ্ছিলেন কয়েকজন সঙ্গীসহ। পথের ধারে একটি ছোট তাম্বু, সেখানে দাঁড়িয়েছিলেন উম্মে মাবুদ রাজি ও তার স্বামী। তারা ছিলেন দরিদ্র, নির্ভরশীল, প্রতিদিনের খাবারের জন্য সংগ্রামরত। তাম্বুর পাশে দাঁড়িয়েছিল একটি ছোট ছাগল, দুর্বল, শুকনো, যেটি সাধারণত দুধ দিত না। রাসূলুল্লাহ শান্ত হাসি নিয়ে বললেন, আমরা কি আপনার ছাগলটির দুধ গ্রহণ করতে পারি? উম্মে মাবুদ লজ্জিত কণ্ঠে বললেন, এটি খুব দুর্বল, এটির দুধ দেওয়ার ক্ষমতা নেই, আমার কাছে কিছুই নেই। রাসূলুল্লাহ বললেন, চিন্তা করো না, আল্লাহ বরকত দান করবেন। তিনি ছাগলের কাছে গেলেন, বললেন বিসমিল্লাহ এবং দোয়া করলেন। প্রথমে এক ফোঁটা দুধ, তারপর আরেক ফোঁটা, আর তারপর অবিশ্বাস্যভাবে একটি বড় পাত্র ভরে গেল দুধে। সাহাবীরা তাকিয়ে রইলেন। উম্মে মাবুদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আবার দুধ দহন করা হলো, আরেকটি পাত্রও ভরে গেল। সেই মুহূর্তে উম্মে মাবুদ বুঝলেন এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি আল্লাহর বরকত, রাসূলুল্লাহের দোয়া আর বিশ্বাসের মিলন। পরের দিন তার স্বামী আবু মাবুদ ফিরে এসে সব শুনলেন, সব দেখলেন। তার হৃদয় কেঁপে উঠল, আল্লাহ প্রতি ঈমান জন্ম নিল, তিনি ইসলাম গ্রহণ করলেন। এই গল্প আমাদের শেখায় আল্লাহর বরকত কখনো সীমাবদ্ধ নয়। দুর্বল প্রাণীর মধ্যেও আল্লাহ মুহূর্তে অফুরন্ত দান করতে পারেন। দোয়া আর ঈমান অসম্ভবকে সম্ভব করে, আর উদারতা অভাবের মাঝেও বরকতের দরজা খুলে দেয়। এই ছোট ছাগলটি শুধু দুধ দেয়নি, সে আমাদের শিখিয়েছে বিশ্বাস করলে আল্লাহর বরকত কখনোই শূন্য হয় না।